আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের দিনে যে সুন্নত আমলগুলো রয়েছে, সেই সুন্নত আমলগুলো প্রত্যেকটি মুসলমানের জন্য মানা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা সেই সমস্ত সুন্নতগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। নাম্বার 2, মিসওয়াক করা। নাম্বার 3, গোসল করা। নাম্বার 4, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। আপনার পোশাকটা যদি ছেঁড়াও হয় কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নাম্বার 5, সুগন্ধি ব্যবহার করা। প্রিয় দর্শক, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অ্যালকোহল বিহীন সুগন্ধি ব্যবহার করা বা আতর ব্যবহার করা, কারণ বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন অ্যালকোহল বিহীন সুগন্ধি ব্যবহার করা অতি উত্তম। নাম্বার 6, ঈদগাহে যাত্রার আগে অর্থাৎ ঈদে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া বা না খেয়ে যাওয়া। নাম্বার 7, উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া। তাকবীরে তাশরিক বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকটি, তাকবীরে তাশরিকটি উচ্চস্বরে পাঠ করতে করতে যাওয়া। নাম্বার 8, আগে আগে ঈদগাহে যাওয়া। নাম্বার 9, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। নামাজ তাড়াতাড়ি পড়া বলতে নামাজের ভিতরে যে সমস্ত রুকুনগুলো আছে, যে সমস্ত তাসবিহগুলো আছে, কিরাতগুলো আছে, এইগুলো দ্রুত পাঠ করা নয়। তাড়াতাড়ি বলতে এখানে বোঝানো হয়েছে নামাজটা খুবই সকাল সকাল পড়া। নাম্বার 10, ঈদগাহে যাবার সময় একটি রাস্তা দিয়ে যাওয়া এবং ফিরে আসার সময় অন্য রাস্তা থেকে বা অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা, অর্থাৎ ফিরে আসা। নাম্বার 11, কুরবানি দাতা যিনি কুরবানি করছেন তার উচিত হবে ওই দিনে কুরবানির গোশত দ্বারা প্রথম আহার করা। তো প্রিয় দর্শক, এই ছিল কুরবানি ঈদের দিন তথা ঈদুল আজহার দিনের সুন্নত আমলগুলি। আমরা সকলেই চেষ্টা করব যে এই আমলগুলি মেনে চলার। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যথাসময় যথাযথভাবে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।